নাম মহাযজ্ঞের অধিবাস দিবস। সুতরাং আজকে আমরা কিছু তত্ত্ব কথা, কিছু উপাখ্যান এ বিষয়ে আলোকপাত করব। যা কিছু বলবো সব কিছু কিন্তু ভাগবতী কথা। খুব মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে, আস্বাদন করতে হবে। আর ভাগবতী কথা কিন্তু আস্বাদন করতে হবে, শুধু শ্রবণ নয়, আস্বাদন করতে হবে। আস্বাদন মানে কি? পান করতে হবে। পিবতং ভাগবতং রসম। ভাগবত কি বলছে? সুখদেব গোস্বামী শ্রীপাদ মহাশয় কি বলছেন? পিবত ভাগবতং রসম। পিবত ভাগবত রসম আলয়ং ভুবি রসিকা ভুবি ভাবুকা। হে রসিক, হে ভাবুক সভাসদগণ, ভাগবত রস পান করো। পান করো। কিভাবে পান করবেন? হৃদয় গলিয়ে নিতে হবে, হৃদয় গলিয়ে বুঝতে হবে, হৃদয় বিগলিত করতে হবে। শুধু কানে শুনবেন তা নয়, হৃদয়ে উপলব্ধি করবেন, অনুধাবন করবেন, বোঝার চেষ্টা করবেন। হৃদয় যেন বিগলিত হয়। বিগলিত কিন্তু এমনিতে হবে না। আপনি শুধু একটু ভাবুন, আপনি কোথায় বসে আছেন, কোথায় বসে আছেন। আপনি কিন্তু এখানে আসবেন, আপনাকে এখানে আসতে হবে। কবে আসবেন? 7 দিনের মধ্যে আসবেন। কোন 7 দিন? 7 দিনের যে কোনো দিন আসবেন। রাজা পরীক্ষিতকে অভিশাপ দেওয়া হয়েছিল 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। 7 দিনের মধ্যে। আপনার উপরে কিন্তু কোনো অভিশাপ নেই, তারপরেও 7 দিনের মধ্যে আপনার মৃত্যু হবে এবং এই শ্মশান ধামে আসবেন। কিভাবে? এখান থেকে না উঠতে পারেন, যে নিঃশ্বাসটি ত্যাগ করলেন ওটি যদি আর ভিতরে না ঢুকে, তাহলেই আপনার নাম ঘুরে মরা নাম হয়ে যাবে। হরে কৃষ্ণ। একটু ভাবুন, হৃদয়কে বিগলিত করুন এবং ভাগবতী কথা আস্বাদন করুন। আমি ভাগবতে চলে যাচ্ছি। প্রথমেই পঞ্চতত্ত্ব নিয়ে আমি একটু কথা বলবো, তারপরে নাম তত্ত্ব নিয়ে কথা বলবো। যেহেতু কালকের থেকেই নাম শুরু হবে, আপনারা সবাই নাম শুনতে আসবেন। সুতরাং নামের অর্থটা কি, নামের ব্যাখ্যা কি, নামের ফল কি, এবং আপনি কোন গুণে আছেন, সত্য রজতম গুণে আছেন কিনা, কোন গুণে আছেন এবং কোন গুণের থেকে নাম শ্রবণ করছেন, আস্বাদন করছেন, কাজ কেন হচ্ছে না বা কেনই বা কাজ হচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো। একটু সময় আমাকে দিতে হবে এবং একদম যেটি বলছি, বিষয় আদি পার্থিব জগতের যাবতীয় বিষয় আদি পরিত্যাগ করে একদম শ্মশান ধামে শায়িত আছেন এমন ভাবে কথাগুলো শ্রবণ করুন। সবগুলো কথাই কিন্তু ভাগবতী কথা, আমার একটি কথাও নেই। হরে কৃষ্ণ, কৃপা করুন। হরে কৃষ্ণ। দুহেতে পঞ্চতত্ত্ব, দুহেতে পঞ্চতত্ত্ব নাম তত্ত্ব আর পিবতং ভাগবতং ভক্তি ভক্তসার। একদম বাংলা কথা, এটা সংস্কৃত না, বাংলা কথা। দুহেতে পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব হচ্ছে দুইয়ে মিলে, দুটি তত্ত্ব মিলে হচ্ছে পঞ্চতত্ত্ব। এই যে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চতত্ত্ব, এখানে দেখতে পাচ্ছেন পঞ্চতত্ত্ব। আছে তো পঞ্চতত্ত্ব, সবার বাড়িতেই আছে এই ছবিটি, না? পঞ্চতত্ত্বের ছবি। কিন্তু এর মর্মার্থটা কি? এটা কারা, কি জন্য এসছেন, কি করছেন? এই পঞ্চতত্ত্বের মধ্যে দুটি তত্ত্ব আছে, খুব ভালো করে মিল করে নেবেন। পঞ্চতত্ত্বের মধ্যে দুটি তত্ত্ব আছে, একটি হচ্ছে বিশ্ব তত্ত্ব, আরেকটি হচ্ছে শক্তি তত্ত্ব। আমার হাতের দিকে তাকান। বাম হাতটি আপনার নিজের দিকে নেন, আর ডান হাতটি আপনি এভাবে ধরেন। দেখেন তো আমার শরীর সাথে মিলে গেছে কিনা? এদিকে মিলে গেছে না? বুঝতে পারছেন না এখানে? তার মানে কি, এদিকে কি আছে? এই বৃদ্ধাঙ্গুলিটা ধরেন শরীর সাথে মিলিয়ে দেখুন, এদিকে আছে কি? অদ্বৈত। সাদা আছে না? অদ্বৈত। তারপরে কে আছেন? নিতাই। তারপরে কে আছেন? আমার গৌর সুন্দর। তারপরে কে আছেন? গদাধর। তারপরে কে আছেন? শ্রীবাস। সবার পরিচিত নাকি? সবার পরিচিত, কিন্তু অনেকেই নামগুলো গুলিয়ে ফেলে।
আপনি হাতে একটা চিহ্ন রাখবেন। যদি এইভাবে ধরেন, এইভাবে আর এইভাবে, নিজের সাথে এইভাবে, তাহলে আপনার এই বৃদ্ধাঙ্গুলিটা হচ্ছে অদ্বৈত, নিত্যানন্দ, তারপরে গৌরসুন্দর, তারপর হচ্ছে গদাধর, তারপরে হচ্ছে শ্রীবাস। এই শ্রীবাস আর এভাবে কিন্তু ছবির পরিস্থিতি। তাহলে ছবিতে যারা আছেন তারা কারা, তারা কি, কোত্থেকে তারা এলেন, কেনই বা আমরা পঞ্চতত্ত্বের সেবা করব? আবার পঞ্চতত্ত্বে যে পূজা দেব, পূজার মধ্যে কোনো তফাৎ আছে কিনা সেটাও একটু দেখতে হবে। ইচ্ছা মতো দিলে কিন্তু হবে না। দিলে পুণ্যের চেয়ে পাপ বেশি হবে, পাপের চেয়ে ক্ষতি আরো বেশি হবে। পাপ তো পরের ব্যাপার, সাথে সাথেই ক্ষতি হতে পারে। তার মানে কি, এখানে আমি বলছি কি, দুহেতে পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্বের মধ্যে দুটি তত্ত্ব আছে, একটি হচ্ছে বিষ্ণু তত্ত্ব, আরেকটি হচ্ছে শক্তি তত্ত্ব। এখন বিষ্ণু তত্ত্বে কে কে আছেন? অদ্বৈত, নিত্যানন্দ আর গৌরসুন্দর। বিষ্ণু তত্ত্বে অদ্বৈত, নিত্যানন্দ, গৌরসুন্দর। আর শক্তি তত্ত্বে কে কে আছেন? গদাধর, শ্রীবাস। শক্তি তত্ত্বের পূজাটা হবে বেলপাতা, জবা ফুল দিয়ে, আর বিষ্ণু তত্ত্বের পূজাটা হবে তুলসী পত্র, সাদা ফুল দিয়ে। তাহলে দেখুন, এখানে একটু খেয়াল করুন, যদি ভুলক্রমে এই দিকে জবা ফুল এসে যায়, তাহলে কি বিষ্ণুকে কি আপনি জবা ফুল দিয়ে পূজা করতে পারবেন? পারবেন না। বাড়িতে দিতে পারবেন? পারবেন না। এখানে ব্রাহ্মণ নিশ্চয়ই আছেন, তারা হয়তো খেয়াল করছেন। তাহলে বিষ্ণু তত্ত্বে হচ্ছে 3 জন, আর শক্তি তত্ত্বে হচ্ছে 2 জন। আমরা এখন পরিচয় দেব এরা কারা। এই অদ্বৈত মহাপ্রভু কে কে? এই অদ্বৈত মহাপ্রভু হচ্ছেন 2 জনের মিলিত রূপ। কার কার? হর এবং হরির রূপ। হর এবং হরির রূপ হচ্ছে অদ্বৈত। হর এবং হরি, হর মানে কে? ভোলা বাবা, যোগেশ্বর শিব, আর হরি বিষ্ণু। তাহলে শিব শক্তি এবং বিষ্ণু শক্তির মিলিত রূপ হচ্ছে আমার অদ্বৈত। অদ্বৈত। নিত্যানন্দকে বলরাম, কৃষ্ণ অগ্রজ, কৃষ্ণের বড় ভাই বলরাম। আর গৌরসুন্দরকে আমার ভগবান শ্রীকৃষ্ণ। এই হচ্ছে বিষ্ণু শক্তি। 3 জনে হচ্ছে বিষ্ণু শক্তি, এদের পরিচয়। আর এদিকে কি? গদাধর হচ্ছে শ্রীমতী রাধিকা, গদাধর হচ্ছে শ্রীমতী রাধিকা, আর নারদ হচ্ছে শ্রীবাস। শ্রীবাসকে নারদ, নারদ হচ্ছে শ্রীবাস, গদাধর হচ্ছে শ্রীমতী রাধিকা, আমার গৌরসুন্দর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, আর নিত্যানন্দ হচ্ছে বলরাম, ভগবান শ্রীকৃষ্ণের অগ্রজ। আর অদ্বৈত যিনি, তিনি হচ্ছেন মিলিত রূপ, দ্বৈত রূপ। কারটা? হর এবং হরির রূপ। এখন আসুন তাত্ত্বিক বিষয়ে আসুন। অদ্বৈত কেন আসলো? কি প্রমাণ করছে অদ্বৈত? বা অদ্বৈত 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 আচার্য প্রমাণ করছে একত্ববাদ। একত্ব। অদ্বৈত মানে প্রতীকী, প্রতীকী রূপটা কি? একত্ববাদ। তার মানে এক ঈশ্বর, দ্বিতীয় নাই। একমেব দ্বিতীয়ম, এক ঈশ্বর, দ্বিতীয় নেই। আর সব কিন্তু সার শক্তি, শক্তির প্রকাশ। অদ্বৈতের প্রতীক হচ্ছে একত্ববাদের প্রতীক, অদ্বৈত আচার্য। তাত্ত্বিক কথা কিন্তু মিলিয়ে নেবেন। তারপরে কি? নিত্য যিনি আনন্দ দিচ্ছেন, আপনার আত্মা, আপনার আত্মা যে বিষয়ে নিত্য আনন্দ পাচ্ছে, সেই হচ্ছে বলরাম, সেই হচ্ছে বলরাম। আর চৈতন্য শক্তি, আপনি যে শক্তিতে জাগরিত আছেন, আপনি যে শক্তিতে জীবিত আছেন, যে শক্তিতে আমি চলাচল করছি, ঠিক সেইটি কিন্তু হচ্ছে আমার শ্রীকৃষ্ণ শক্তি, আমার চৈতন্য শক্তি, আমার নিত্যানন্দ শক্তি। এই কষ্ট মনে হচ্ছে? কঠিন মনে হচ্ছে? কঠিন হচ্ছে নাকি? তত্ত্বগুলো কি কঠিন মনে হয়? আচ্ছা। আর রাধিকা কি? রাধিকা হচ্ছে প্রেম শক্তি। এখন যদি আপনার ভিতরে প্রেম জাগরিত না হয়, আপনি কিন্তু কৃষ্ণকে পাবেন না। প্রেম থাকতে হবে।
প্রেম কি? ভালোবাসা। কার উপরে ভালোবাসা? রাধিকার উপরে ভালোবাসা। কার উপরে ভালোবাসা? আমার তুলসী মায়ের উপরে ভালোবাসা। এই দুজনকে আপনি ভালোবাসেন, অষ্ট সখীকে ভালোবাসেন। যদি আপনার ভিতরে প্রেম জাগরিত হয়, কৃষ্ণ এসে আপনার পাশে দাঁড়াবে। জয় রাধে। পাশে দাঁড়াবে কৃষ্ণ। কিন্তু আগে প্রেম করতে হবে, ভালোবাসা দিতে হবে। ওই তুলসী তলায় জল ছিটালাম, ফুল দিলাম, আর কখনো সারাদিনে কোনো কথাবার্তা নেই, তাদের সাথে কোনো কথা নেই, কিচ্ছু নেই, এতে কিন্তু প্রেম হবে। প্রেম করতে হবে, ভালোবাসা দিতে হবে, আঁচল দিয়ে মুখ মুছাতে হবে, কাছে যে কথা বলতে হবে, তারপরে কৃষ্ণ পেতে হবে। আর কে? নারদ, শিবাস। এটি হচ্ছে আমার এই পুণ্যধাম, এই দেহধাম। এই দেহধাম এটি কিন্তু পুণ্যধাম। যদি আপনি পুণ্য রাখতে পারেন, এই দেহটি হচ্ছে শ্রীক্ষেত্র। এই দেহটিকে যদি আপনি পুণ্য রাখতে পারেন, সেটি হবে আপনার নারদ রূপ, শিবাস রূপ। আর কি? মরুত, তেজ, বোম, অপ, ক্ষিতি। ওই যে আমরা পঞ্চভূতের কথা বলি না, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এই ক্ষিতি স্বরূপ হচ্ছে নারদ, অপ হচ্ছে গদাধর রাধিকা মানে জল স্বরূপ, আর বোম হচ্ছে চৈতন্য শক্তি। বোম, বোম মানে শূন্যতা, মহাশূন্যতা। আর তেজ হচ্ছে নিত্য আনন্দ, বলরাম শক্তি। আর মরুত, বায়ু, সেটি হচ্ছে অদ্বৈত শক্তি। আপনি যেভাবে অঙ্কটি মিলাবেন, সেইভাবে অঙ্কটি মিলে যাবে। তবে একটু তত্ত্বটা একটু কঠিন, এবং ইতিপূর্বে বোধহয় এটি আসেনি, যে কারণে আরো কঠিন মনে হচ্ছে। আমি আপনাদের শ্রীবদন দেখে বুঝতে পারছি একটু কঠিন বোধ হচ্ছে। এটা আসলে কঠিন না তো। দেখুন, অদ্বৈত হচ্ছে ভক্ত অবতার। অদ্বৈত কিন্তু প্রভুর কাছে কান্নাকাটি করে করিতে এসছেন, আমি যাব, আমাকে একটু অনুমতি দাও, আমি যাব, তোমার ভক্ত হয়ে যাব। আজকে যে চোখের জল দিয়ে তুমি আমার পা মুছালে, আমি আমার সারাটি জীবন দিয়ে তোমার চরণ ধোয়াবো, তুমি শুধু আমাকে অনুমতি দাও। কবে বলেছিলেন অদ্বৈত? এই ভগবান ভোলানাথ, ভগবান শিব কবে বলেছিলেন এই কথাটি মনে আছে তো? সেই দানব্রতে, যুধিষ্ঠিরের দানব্রতে, যখন নাকি শ্রীকৃষ্ণ দায়িত্ব নিলেন যে এই যজ্ঞস্থলে যা আসবে, যত ভক্ত আসবে, তাদের আমি শুধু চরণ ধুয়ে দেব, আর যারা সেবা করবে তাদের পাত্র আমি মাথায় নিয়ে দূরে সরে দেব। শ্রীকৃষ্ণই দায়িত্ব নিলেন, শ্রীকৃষ্ণই দায়িত্ব নিলেন। সবাই তো ছুটছেন, সবাই আসছেন, সেবা হচ্ছে, সেবা হচ্ছে, আর কৃষ্ণচন্দ্র সবার পা ধুয়ে দিচ্ছেন। একটু মনোযোগ দিন আমার দিকে। কৃষ্ণ তত্ত্বটা একটু বুঝে নিন। কৃষ্ণ কি জিনিস, কি করেছেন তিনি। যত যজ্ঞস্থলে যত মুনি ঋষি আসছে, যত দেবতা আসছে, যত বৈষ্ণব আসছে, সবার তিনি চরণ ধুয়ে দিচ্ছেন, আর সেই চরণের জল তিনি মাথায় নিচ্ছেন, সেবা করছেন। সেই পাত্র তিনি মাথায় নিয়ে দূরে ফেলছেন। ভগবান শিব বলছে আমি যাব না। পার্বতী বলছে নিমন্ত্রণ হয়েছে, না গেলে তো প্রভুর কাছে অপরাধ হবে। শিব বলছে আমি যাব না, যেখানে নাকি প্রভু আমার পা ধুয়ে দিচ্ছে আমি অপরাধ করব না। তাহলে কি? প্রভু একটি বেশ ধরলেন, আমার ভোলা প্রভু। কি বেশ ধরলেন? কুকুরের বেশ ধরলেন। এই কুকুরের বেশ ধরলেন, কুকুরের বেশ ধরে সমাসনে ঢোকার চেষ্টা করছে। আর শ্রীকৃষ্ণ আমার ভগবান টের পেয়ে গেছে, ভোলা শেষ পর্যন্ত তুমি এই বেশটি নিয়ে ঢুকলে, তো আসো, তোমাকে তো আমি চিনে ফেলেছি, আসো। ধরে ফেলেছে কৃষ্ণ, ধরেই তার চরণ ধুয়ে দিচ্ছে। আর যখন চরণ ধুয়ে দিচ্ছে, তখন আমার ভোলা বাবা বলছে কি করলে তুমি প্রভু? তুমি আমার চরণে হাত দিলে, আমার চরণ ধুয়ে দিলে, তুমি এখানেই কথা দাও, অনাগত যে কলি সেখানে আমি যাব, আর সারাটি জীবন মনুষ্য রূপে আমি তোমার চরণ ধুয়ে দিব আমার চোখের জলে। হরে কৃষ্ণ। এই হচ্ছে অদ্বৈত।
এই হচ্ছে অদ্বৈত। এভাবে অদ্বৈত আসছে। আপনি ছবিগুলো একটু দেখবেন, আমি আর এই তত্ত্বে থাকবো না বেশিক্ষণ, অন্য ব্যাপারে চলে যাব। আর পূজার একটু কথা বলে যাই। অনেকেই কিন্তু পঞ্চতত্ত্বের সবার চরণে তুলসী দেন, এটি কিন্তু করবেন না। যারা ব্রাহ্মণ আছেন তাদেরকে অনুরোধ করে যাচ্ছি, তুলসী একমাত্র আমার গৌর সুন্দরের চরণে যাবে, আর কাউর চরণে কিন্তু তুলসী যাবে না। তুলসী একমাত্র আমার গৌর সুন্দরের চরণে যাবে। আমি কিন্তু একদম হাত দিয়ে দেখিয়ে দিলাম, এভাবে দেখুন ছবির সাথে আমার হাতের সাথে এই যে বৃদ্ধাঙ্গুলি আপনি মিলিয়ে নেবেন। বৃদ্ধাঙ্গুলিটা হচ্ছে অদ্বৈত, নিত্যানন্দ, গৌর সুন্দর, গদাধর আর হচ্ছে শ্রীবাস। শুধু মাঝের যিনি গৌর সুন্দর, এই গৌর সুন্দরের চরণে শুধুমাত্র তুলসী যাবে, আর কাউর কাছে কিন্তু তুলসী দেবেন না, তাহলে কিন্তু আপনার পাপ হবে। আর এখানে শক্তি তত্ত্ব যারা আছেন, অর্থাৎ গদাধর আর শ্রীবাস, তাদেরকে আপনি লাল ফুল, জবা ফুলে পূজা করবেন। কিন্তু তারপরে যারা আছেন নিত্যানন্দ, বলরাম আর হচ্ছে নিত্যানন্দ, গৌর সুন্দর, নিতাই আর হচ্ছে অদ্বৈত, এদেরকে আপনি সাদা ফুল দিয়ে পূজা দেবেন। আর ভগবান শিবের যারা পূজা করেন, এখানে তো অনেকেই সন্ন্যাসী আছেন, শিবকে কিন্তু সাদা ফুল দিয়ে পূজা করতে হয়। শিব কিন্তু পরম বৈষ্ণব, দ্বাদশ বৈষ্ণবের প্রথম বৈষ্ণব, এবং এমন বৈষ্ণব তার অঙ্গে কিচ্ছু নেই। সব দেবতারে দেখবেন কত স্বর্ণ মুকুট, কত হীরার মুকুট, কত কিছু নিয়ে আছে, কিন্তু আমার ভোলা বাবা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সারাক্ষণ কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ নাম করছে, সারাক্ষণ কৃষ্ণ নাম করছে, পঞ্চমুখে কৃষ্ণ নাম করছে। আর যদি কোনো ভক্ত পান, সেই ভক্ত যদি চলে যায়, তো কৃষ্ণ নাম করতে করতে কোনো ভক্ত চলে গেছে, আমার প্রভু ওই ভক্তের পিছনে পিছনে আসে। আমার ভক্ত তার হাঁটতে হাঁটতে আসতে পারে না, ভক্তকে কাঁধে করে এই ভূমিতে নিয়ে আসে, আর আমার প্রভু কিন্তু পিছনে পিছনে হাঁটতে হাঁটতে আসে। যখন দাহ হয়ে যায়, যখন দাহ হয়ে যায় ওই কৃষ্ণ ভক্তের, সবাই যখন কলসিতে আঘাত করে চলে যায়, তখন আমার ওই ভোলা বাবা ওই শ্মশানে শায়িত হয়ে ওই কৃষ্ণ ভক্তের ভস্য গায়ে মাকে হরে কৃষ্ণ। এই হচ্ছে আমার ভোলা বাবা, কৃষ্ণ ভক্তের ভক্ত, কৃষ্ণ ভক্তের ভক্ত হচ্ছে আমার ভোলা বাবা, যিনি শ্মশানে থাকে। আর আমার মা তো সবসময় থাকেনি, ভোলা যেখানে আছে আমার মাও সেখানে আছে। এই ভূমে বসে আমরা কৃষ্ণ কথা শুনছি, ভাগবতী কথা শুনছি, হৃদয়কে একটু নরম করে। পাথর হয়ে গেছে হৃদয়টা, পাথর হয়ে গেছে, বরফ হয়ে গেছে, নরম করুন, নরম করুন। কোন জায়গায় বসে আছেন? কালকেই তো আপনি আসবেন এখানে, হরিবল নয়, সেদিন তো বড় হরিবলে নিয়ে আসবে আপনাকে, ভাবছেন? এবং যার জন্য আপনি কাঁদছেন, যার জন্য আপনি এত ব্যস্ত হচ্ছেন, সে কি আপনাকে ধরা দেবে কাউকে? ধরা দেবে? কাঁতবো কান্তা কস্তে পুত্র, কে তোমার, কে তোমার স্ত্রী, কে তোমার পুত্র, কে তোমার পুত্র? কেউ থাকবে না। কালকে যখন আপনি একা আসবেন, এই জায়গা ওই জায়গা উঠিয়ে দেবে, আর কিন্তু থাকবে না। তারপরে কি করবে দেখুন, কত বিচিত্র সংসার। ওই যে সামনে একটা কলসি দেবে, সেই কলসিকে আঘাত করে রওনা দেবে। কি বলবে জানেন? পিছনের দিকে তাকায়ও না, আর তাকাতে বলবে। তাকাতে না বললো, যে গেছে তার দিকে আর তাকায়ও না। আপনি ভাবুন, এই হচ্ছে সংসারের পরিণতি। এই সংসারে বসে আপনি আমার 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 বলছেন, আরো বলছেন আমার আমার। আমারটা ত্যাগ করুন, আমিত্ব ত্যাগ করুন, অহংবোধ ত্যাগ করুন, সোজা এখানে বসে পড়ুন। কি নামে? ভাগবতী নামে। জয় শ্রী রাধা গোবিন্দ, হরি বল, জয় শ্রী রাধা গোবিন্দ। আমি পঞ্চতত্ত্বের পরিচয়টা দিলাম, খুব ছোট্ট করে দিলাম। পঞ্চতত্ত্ব দিয়ে একদিন কথা বলা যায়, 7 দিন কথা বলা যায়। আমি সেদিকে গেলাম না, হালকা একটু পরিচিতি দিয়ে গেলাম। আমি এবার নাম তত্ত্বে যাব। নাম তত্ত্ব আর দুহেতে পঞ্চতত্ত্ব, নাম তত্ত্ব আর দুহেতে পঞ্চতত্ত্ব, তার মানে পঞ্চতত্ত্বের 2টি তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, শক্তি তত্ত্ব আমি বিশ্লেষণ করে গেলাম। এবার হচ্ছে নাম তত্ত্ব।
মানে কালকের থেকে যেটি শুরু হবে সেটি সম্পর্কে আমরা কতটুকু জানি না। মহানাম তারক ব্রহ্ম নাম, তারক ব্রহ্ম নাম, মহানাম। এই নাম সম্পর্কে কি জানেন? দেখুন, 3 নামে 16 নাম, 3 নামে 16 নাম, 32 অক্ষর, বৃত্তি করি কৈলা গৌর জগৎ গোচর। কে এনে দিলেন? জগৎকে জানালেন কে? আমার গৌর সুন্দর। কি জানালেন? 3টি নাম জানালেন। 3 নামে কি আছে? 16টি নাম আছে। 16টি নামে কি আছে? 32টি অক্ষর আছে। এরা কারা? এরা কি? এই 16 নাম, 3 নাম, 32 অক্ষর, এগুলো কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। দেখুন, কীর্তনিয়া যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করছি, এই যে রাম যে উচ্চারণটা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই রামটা কিন্তু স্বরান্ত, তার মানে রামের পরে ময়ের সাথে স্বর অ উচ্চারণ। রাম রাম রাম, রাম বলে কিন্তু ওই রামকে বোঝা যাবে, রামাবতার রাম। আমাদের কীর্তনিয়ারা কিন্তু রাম রাম বলে, অনেকেই বলে, কিন্তু আমাদের শাস্ত্রে কি বলছে? উচ্চারণটা করতে হবে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এখানে 3টি নাম, 3টি নাম কি আছে? হরে কৃষ্ণ রাম। এই হচ্ছে মূলত 3টি নাম, হরে কৃষ্ণ রাম, 3টি নাম। এটিকে গ্রন্থিত করতে হবে, গ্রথিত করতে হবে, মালা কাটতে হবে। তখন কি আসলো? 16 নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং সবগুলো নামের মধ্যে হচ্ছে দ্বি অক্ষর, মানে 2টি করে অক্ষর আছে। তাহলে 16টি নাম যদি হয় তাহলে অক্ষরের সংখ্যা কত হয়? 32 অক্ষর। যেমন হ রে, এখানে 2টি অক্ষর, কৃষ্ণ 2টি অক্ষর, এভাবে 16টি নাম আছে। তাহলে 16 দুগুণে 32 অক্ষর। তাহলে আমি 3টি নাম পেয়ে গেলাম, 3টি নাম পেয়ে গেলাম, তারপরে 16টি নাম পেলাম, তারপরে 32টি অক্ষর পেলাম। এখন দেখো, এইখানে তত্ত্ব আছে, একটা আছে অষ্টহরে তত্ত্ব, অর্থাৎ এই 16 নামের মধ্যে হরে আছে 8টি, গুণে দেখবেন হরে আছে 8টি, এটাকে বলে অষ্টহরে তত্ত্ব। এই হরের মধ্যে একটা তত্ত্ব আছে, সেটি বলছে। আর কৃষ্ণ রাম হচ্ছে 4 সাধু সঙ্গে এই তত্ত্ব বলো বারবার, এটি বলছে ভক্তি রসামৃত তত্ত্ব। অষ্টহরে তত্ত্ব, কৃষ্ণ রাম 4 সাধু সঙ্গে এই তত্ত্ব বলো বারবার, এটি বলছে। এখন দেখুন তো, অষ্টহরে তত্ত্বে কে কে আছেন? চিনুন আগে তাদেরকে, চিনলে আপনার হৃদয় বিগলিত হবে। আপনি কাদের নাম করছেন দেখুন, এই নামের মধ্যে কারা আছে দেখুন। কে আছে? প্রথম হরে, প্রথম যে হরেটা, হরে কৃষ্ণ প্রথম হরে, সেই হরেটাকে চন্দ্রাবলী। চন্দ্রাবলী কি? অষ্টসখীর 1 সখী, ভগবান কৃষ্ণের খুব কাছাকাছি সখী, রাধিকার খুব কাছাকাছি সখী, অষ্টসখীর 1 সখী। দ্বিতীয় হরেকে আল্লাদিনী, আল্লাদিনী, আল্লাদিনীকে আমার প্রভুর হৃদয়ের যে আনন্দ, সেই আনন্দটুকুর নাম হচ্ছে আল্লাদিনী। আল্লাদিনী হচ্ছে শ্রীমতী রাধিকা। শ্রীমতী রাধিকা আমি তখন বলবো যখন নাকি সবয়বে আমি রাধিকাকে দেখব, তখন হচ্ছে শ্রীমতী রাধিকা। হরে কৃষ্ণ। আর যখন নাকি শ্রীকৃষ্ণের হৃদয়ে যখন আমি আনন্দ হিসেবে দেখব, তখন হচ্ছে লাদিনী, আল্লাদিনী, আল্লাদিনী। আর শ্রীকৃষ্ণের ভিতরের যে আনন্দ, শ্রীকৃষ্ণের ভিতরের যে সুখ, সেই সুখটি হচ্ছে শ্রীমতী রাধিকা।
আমরা কিন্তু শ্রীমতী রাধিকাকে কখনো আলাদা করে দেখার চেষ্টা করব। শ্রীমতী রাধিকা আর কৃষ্ণের মধ্যে আমার প্রভুর সাথে কিন্তু খুব একটা পার্থক্য নেই, একই 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 একই। এটি কিন্তু ভাবতে হবে, যে কারণে তাকে বলা হয়েছে শ্রীমতী, সবসময় শ্রীমতী। আর রাধা তত্ত্ব নিয়ে খুব বেশি আলোচনা কোথাও করবেন না, তাহলে পাপ হবে। কারণ রাধা হচ্ছে খুবই গোপন জিনিস। যেমন আপনার বাড়ির স্বর্ণ, আপনার বাড়ির হীরা যেমন আপনি প্যাকেট বন্দি করে রাখেন, সুটকেস বন্দি করে রাখেন, কেউ জানে না, বাড়ির সন্তানেরাও জানে না। 5 বউ থাকলে 1 বউ জানে, 4 বই জানে না। ঠিক রাধিকা তত্ত্বটা হচ্ছে একদম গোপন তত্ত্ব। এটি কোথাও বলবেন না, গোপন রাখবেন, কোনো তর্কেও জড়াবেন। রাধা তত্ত্ব। আল্লাদিনী হচ্ছে দ্বিতীয় হরে, তৃতীয় হরে হচ্ছে সুভাষিনী, চতুর্থ হরে হচ্ছে সিংহাসন, যে সিংহাসনে আমার যুগলমূর্তি দাঁড়িয়ে আছে। পঞ্চম হরে সুদর্শন, হাতের যে চক্রটি। ষষ্ঠ হরে শেষদেব বলরাম, আর সপ্তম হরে সাবিত্রী, আর অষ্টম হরে হচ্ছে রেবতী। এই হচ্ছে সবগুলো নামে বিশ্লেষণ করলে রাত পড়িয়ে যাবে, শুধুমাত্র নামগুলো জেনে রাখুন। এই হচ্ছে অষ্ট হরে তত্ত্ব। 8টি হরে আছে, 8টি হরে 8 জনের নাম আছে, এবং 8 জনই কিন্তু আমার কৃষ্ণ রাধাকে ঘিরে। যারা তাদের সাথে ছিল ওই দাপরে লীলা করতে এসে শ্রীমতী রাধিকা আর কৃষ্ণকে ঘিরে যারা যারা ছিল, তাদের 8 জন কিন্তু এখানে বাছাই করা 8 জন এখানে এই হরে তত্ত্বের মধ্যে ঢুকে গেছে। এবারে আসুন 4 কৃষ্ণ। কৃষ্ণ ওইখানে আবার একটা কথা আছে, দেখুন এই যে হ্রিং ক্রিং এই ধরনের মন্ত্র কিন্তু ব্রাহ্মণরা বলে থাকে, বলে না? বলে। এটা কি? এটি হচ্ছে বীজ মন্ত্র। বীজ মন্ত্র। আর এই অষ্ট হরের যে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্রটা হচ্ছে হং রং, হং এবং রং। এখানে 2টি বীজ মন্ত্র আপনি পেলেন, একটু মনে রাখবেন, মিলিয়ে নিতে হবে। অঙ্ক কিন্তু আছে এখানে একটা, আমি পরে জিজ্ঞেস করবো। এই যে অষ্ট হরের মধ্যে 2টি বীজ মন্ত্র, একটি হচ্ছে হং আর একটি হচ্ছে রং। এটি রয়ে গেল বীজ মন্ত্র 2টি। এবার আসেন 4 কৃষ্ণের মধ্যে কে কে? আপনি এই নামের মধ্যে 4টি কৃষ্ণ পাবেন। 4টি কৃষ্ণ কিন্তু এক কৃষ্ণ না, 4টি কৃষ্ণে 4 জন আছে, 4 জন আছে। কে কে তারা? প্রথম যে কৃষ্ণ, হরে কৃষ্ণ যেটি বললেন, সেই কৃষ্ণ হচ্ছে আমার পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। দ্বিতীয় হচ্ছে ভগবান বসুদেব, দ্বিতীয় কৃষ্ণ। আর তৃতীয় কৃষ্ণকে প্রভু জগন্নাথ। প্রভু জগন্নাথ, যে তীর্থে আপনি যান সেই জগন্নাথ, তৃতীয় কৃষ্ণ। আর চতুর্থ কৃষ্ণকে প্রভু বলভদ্র, ওই জগন্নাথের পাশে যিনি দাঁড়িয়ে আছেন। কজন পেলেন? কৃষ্ণ, বসুদেব, জগন্নাথ, বলভদ্র। এই হচ্ছে 4 কৃষ্ণের তত্ত্ব। অষ্টহরে 4 কৃষ্ণ, 4 কৃষ্ণ। বাকি রয়ে গেল কি? এখানকার বীজটা কি? এখানকার বীজটা হচ্ছে কৃষ্ণ। আগে হচ্ছে রং হং নাকি, আর এখানে হচ্ছে কৃষ্ণ। 4টি বীজ, 4টি বীজ। এবার আসুন রাম তত্ত্বে। এখানে রাম আছে 4টি, গুনে দেখবেন বাসায় গিয়ে। আর যদি কেউ গুনে ফেলতে পারেন বলুন। 4টি রাম আছে। এই 4টি রাম কে কে? প্রথম রাম শ্রীমতী রাধিকা, হরে কৃষ্ণ। দেখুন, বিশ্বাস হয়? রামের মধ্যে রাধিকা প্রবিষ্ট। রাম, যে কারণে ওটি স্বরান্ত উচ্চারণ করতে হবে, রামও বলতে হবে। ওই রামটিকে উচ্চারণ করতে হবে রাম, রাম, হরে হরে রাম। মনে কিছু নেবেন, কীর্তনিয়া, হরে কৃষ্ণ। আর কি? দ্বিতীয় হচ্ছে ভগবতী লক্ষ্মী, লক্ষ্মী, ভগবতী লক্ষ্মী। তৃতীয় ভগবতী সরস্বতী, আর চতুর্থ ভগবতী সুভদ্রা। এদের বীজ মন্ত্র কি? এদের বীজ মন্ত্র হচ্ছে রিং এবং মং। কয়টি বীজ পেলেন? 6টি বীজ। তাহলে এই কৃষ্ণ নামের মধ্যে, হরি নামের মধ্যে 6টি বীজ মন্ত্র আছে। বীজ মন্ত্র কিন্তু সবাই উচ্চারণ করতে পারে না, মনে কিছু নেবেন না। যারা উপবীতধারী, পৈতাধারী ব্রাহ্মণ, তারাই একমাত্র রিং রিং ক্রিং এই উচ্চারণগুলো করতে পারে।
তবে একটা বীজ দেওয়া হয়, সেটি কি? শ্রীকৃষ্ণের যে বীজটি সেটি দেওয়া হয়। গুরুদেব যিনি, তিনি শিষ্যকে দেন। আর যদি গুরুদেব এই বীজটি কাউকে না দিয়ে থাকেন, তাহলে গুরুদেব আপনাকে ঠকিয়েছে। কৃষ্ণ বীজ ছাড়া যদি মন্ত্র আপনি পেয়ে থাকেন, তাহলে গুরুদেব আপনাকে ঠকিয়েছে। মনে কিছু নেবেন, থাকতে হবে বীজ মন্ত্র। বীজ মন্ত্র না থাকলে কিন্তু দেবতা তুষ্ট হবে না, আপনি তাকে পাবেন না। যেমন আপনি দধি যদি তৈরি করেন, দধির বীজ লাগে, লাগে না? দধির বীজ লাগে, এটা মায়েরা ভালো জানবে। বাড়িতে যারা দই পাবে, দইয়ের বীজ দিতে হয়। কৃষ্ণ বীজ থাকতে হবে, দেবতার বীজ থাকতে হবে। এর মধ্যে 6টি বীজ আছে। এই 6টি বীজ আমার গৌর সুন্দর করলেন। বীজ তো কলির জীব উচ্চারণ করতে পারবে না, কারণ কলির জীব তো হচ্ছে অশুদ্ধ, অশৌচ। এরা তো শুদ্ধ থাকবে না, এদের খাবার দাবার শুদ্ধ থাকবে না, এরা চলবে অশৌচ ভাবে। এই বীজ মন্ত্র তো উচ্চারণ করতে পারবে না। আবার যদি কেউ জোর করে উচ্চারণ করে, সেটা তো কাজ করবে না। তাহলে কি করতে হবে? এই বীজ দিয়ে নাম তৈরি করে ফেলি। কাদের নাম চলে আসলো? এই যে অষ্টহরে 4 কৃষ্ণ 4 রাম নিয়ে আসলেন। এমন সুন্দর নাম, যত গাবেন তত ভালো লাগবে, যখন গাবেন তখন ভালো লাগবে। পৃথিবীতে যত সুর আছে, যত তাল আছে, যত লয় আছে, যেভাবে গাবেন, যেভাবে গাবেন, সেভাবেই আমার নাম শুনতে দেয়। আর আপনি যদি জাগতিক জগতের কোনো গান 1 বার 2 বার 4 বার গান, আর ভাল লাগে না, না? কিন্তু কৃষ্ণ নাম, আমার এই মহাসঙ্গীত, এই দেব সঙ্গীত, এই দৈব সঙ্গীত, যত গাবেন তত ভালো লাগবে। যে সুরে গাবেন সেই সুরেই ভালো লাগবে। সারাক্ষণ গান, সারাক্ষণ গান। এই যে কালকে থেকে, ভোরের থেকে নাম শুরু হবে, দেখুন তো শুধু নামই চলতে থাকবে। কোন ভক্ত কি এখান থেকে উঠতে চাবে? চাবে না। নামের এত আকর্ষণ, যতবার কৃষ্ণ বলবে ততবার আকর্ষণ হবে। কৃষ্ণ নামই হচ্ছে যা আকর্ষণ করে, তাকে বলা হয় কৃষ্ণ। কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণ নামের দিকে আকর্ষিত হবে, এই হচ্ছে কৃষ্ণ। যতবার শুনবে তত আকর্ষিত হবে। আচ্ছা, এবার আসুন হরিনাম। আমরা কিন্তু হরিনাম বলি, আমাদের চিঠিপত্রে হরিনাম, একটু বাড়িয়ে বলি মহানাম। আসলে কিন্তু এটি তারক ব্রহ্ম নাম। তারক শব্দের অর্থ কি? যা উদ্ধারকারী, যিনি উদ্ধারকারী, যিনি রক্ষাকারী, তিনি হচ্ছেন তারক, তারক ব্রহ্ম। এবং নাম না, এটি হচ্ছে মন্ত্র। মন্ত্র এক সময় মন্ত্র ছিল বেদমাতা, বেদমাতা গায়ত্রী মন্ত্র ছিল সকল মন্ত্রের সেরা মন্ত্র, সকল মন্ত্রের শ্রেষ্ঠ মন্ত্র। কিন্তু কলির জন্য গায়ত্রী নয়, গায়ত্রী শুধু ব্রাহ্মণের। আর যে মহামন্ত্র, এই যে মহামন্ত্র যেটি তারক ব্রহ্ম মহামন্ত্র, এইটি হচ্ছে সকল জীবের মন্ত্র, এবং এইটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মন্ত্র। এর উপরে আর কোনো মন্ত্র নেই। এটি কিন্তু মন্ত্র, মন্ত্র, মন্ত্র। শুধু কি নাম? মন্ত্র। কবিরাজরা ওষুধ তৈরি করে, পারে না? ওষুধ তৈরি করে। কবিরাজ কেউ আসেন এখানে? থাকতে পারে। কিভাবে ওষুধ তৈরি হয়? ওই গাছের ছাল, এই গাছের পাতা, এগুলো পিষে, আবার ওই গাছের ফুল, নানান রকম দ্রব্যাদি দিয়ে পিষে 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 ওষুধ তৈরি করা। খুব ভালো কথা। ওষুধ আমার মহাপ্রভু এই কলির জীবের জন্য, রোগাহত কলি, হত কলির জীবের জন্য একটা ওষুধ তৈরি করলেন। কি ওষুধ? কি কি নিলেন তিনি? তিনি নিলেন 4টি বড় বৃক্ষের ছাল, বড় বৃক্ষের শাল, শুধু ছাল নয়, শাল, বড় বৃক্ষ, বড় বৃক্ষ 4টি। আর কি নিলেন? মাঝারি বৃক্ষ নিলেন 18টি। আমি বৃক্ষগুলোর নাম পরে বলছি। মাঝারি বৃক্ষ নিলেন 18টি। আর লতা গুল্ম, লতা গুল্ম এরকম নিলেন 108টি, এরকম নিলেন 108টি। আর তীর্থ জল, তীর্থ জল নিলেন। বিভিন্ন তীর্থে ঘুরে 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 ঘুরে, কতটি তীর্থ আছে জানা আছে? 3500 তীর্থ আছে। মর্তভূমে 3500 তীর্থ আছে, একেবারে মানে জাগ্রত তীর্থ 3500।
3,500। তাহলে এই 3,500 তীর্থের জল নিলেন, 108টি লতা গুল্মের ছাল নিলেন, পাতা নিলেন। 108টি কি? উপনিষদ। 108টি উপনিষদ। খুব খেয়াল করে শুনুন, খুব জরুরি দরকার এটা। 108টি উপনিষদ আছে আমাদের। এই 108টি উপনিষদের পত্র, ফুল, ডাল, বাকল নিলেন 108টি উপনিষদে। আর কি নিলেন? 18টি মাঝারি বৃক্ষ। 18টি মাঝারি বৃক্ষ, তার মানে পুরাণ আছে 18টি। এই পুরাণের সার নিলেন, 18টি বৃক্ষের সার নিলেন 18টি। আর কি নিলেন? 4টি বৃক্ষের সার নিলেন। 4টি বৃক্ষ কি? ঋক, সাম, যজু, অথর্ব বেদ। 4 বেদের সার। 4 বেদের সার, 18টি পুরাণের সার, 108টি উপনিষদের সার, 3,500 তীর্থের জল নিয়ে মন্থন করলেন। মন্থন করে তারপর একটি ওষুধ তৈরি করলেন। কাদের জন্য? আমাদের জন্য। কি নাম সেটি? কি ওষুধ সেটি? তারক ব্রহ্ম মন্ত্র, তারক ব্রহ্ম নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কালকে থেকে নাম শুরু হবে, ভোর থেকে। আপনারা সবাই আসবেন তো বটেই, আসবেন, নাম শুনবেন। আর অনেক জায়গায় যাচ্ছেন, কিন্তু নামে কোনো কাজ হচ্ছে না। অথচ এই নামটি, এই ফলটি, এই মন্ত্রটি, এই ওষুধটি একবার শুনলে, একবার সেবন করলে কাজ হবে। কিন্তু আপনার আমার হচ্ছে না। কেন হচ্ছে না? এটা কি নামের দোষ, নাকি আমার আপনার দোষ? একটু বলি, দেখুন তো অভাব আছে কোথায়? কেন কাজ করছে না? কেন কাজ করছে না? যে নামটি আপনি করবেন, যে মন্ত্রটি আপনি করবেন, এই মন্ত্রটি নিতে হবে আপনাকে বৈষ্ণবের কাছ থেকে। বৈষ্ণব কর্ণকুহরে আপনার নাম দিয়ে দেবে, অর্থাৎ গুরুদেব আপনাকে নাম দিয়ে দেবে। গুরুদেব বীজ মন্ত্র দিয়ে নামটি দিয়ে দেবে। বৈষ্ণবের মুখের থেকে নাম নিতে হবে। এখন গুরুদেব মনে কিছু নেবেন না, হরে কৃষ্ণ। গুরুদেব বৈষ্ণব কিনা দেখতে হবে। তিনি নিরামিষ আহারি কিনা, না আমিষ আহারি, সেটিও দেখতে হবে। তাকে বৈষ্ণব হতে হবে। বৈষ্ণব হয়ে কৃষ্ণ নাম তাকে দিতে হবে শিষ্য। সেই কৃষ্ণ নাম যদি আপনি নেন, তাহলে আপনি তার ফল পাবেন একবার উচ্চারণে পাবেন। আপনাকে 32 মালা নিতে হবে না, 16 মালা নিতে হবে না। আপনি 1 মালা নেন, একবার বলেন, কাজ হয়ে যাবে। আপনি যা বলবেন তাই হবে। কিন্তু গুণটা হলো ওইখানে লুকায়িত আছে, আপনাকে এটা বুঝতে হবে। আর আপনি যখন কৃষ্ণ নাম করবেন, আপনাকে বৈষ্ণব চেতনায় থাকতে হবে। বৈষ্ণব চেতনায় থাকতে হবে। আরে বাবা, আরে মা, যা খাচ্ছেন, কি খাচ্ছেন? মরা খাচ্ছেন। মরা তাজা খান। তাজা খেয়ে হৃদয়কে পুষ্ট করেন। আর হৃদয় পুষ্ট করে লাভ কি? আত্মাকে পুষ্ট করেন। যা খাচ্ছেন শুধু দেহ পুষ্ট হচ্ছে, দেহ বাড়ছে, একদম নাদুস হচ্ছে, কিন্তু আত্মার অবস্থা কিন্তু খারাপ। আত্মা কিন্তু নড়ছে না, আত্মা কিন্তু যায় অবস্থায় পড়ে গেছে। আপনি কি আত্মার খাবার দিচ্ছেন? আত্মার খাবার হচ্ছে আমার এই নাম, আমার এই তারক ব্রহ্ম মন্ত্র, যেটি আপনি বলুন, আপনার আত্মা পরিপুষ্ট হবে। আর ওদিকে দেহটাকে একটু কৃচ্ছতায় নিয়ে আসুন, একটু কষ্টের মধ্যে নিয়ে আসুন। দিনে একবার অন্ন সেবা করুন, সামান্য করুন, আতপের করুন। নিরামিষ না, নাকি আমিষ, কোনটি করবে? হ্যাঁ, নিরামিষ করুন। মরা বাদ দেন, যা খাচ্ছেন মরা। অনেকেই কিন্তু আবার তর্ক জুড়ে দেন। দেখুন, এখানে আমি তর্কটা ভেঙে যাই। যা খাচ্ছি মরা খাচ্ছি, খাচ্ছেন খান, না করি না, চালিয়ে যান। অযথা জোর করে এটা পথে আনা যাবে না। তারপর ব্যাখ্যাটা দিয়ে যায়, তুলসীর মালাটা রাখবেন, তুলসীর মালা রেখেই খাবেন, খান। আমার তুলসী মাই একদিন আপনাকে বলবে কানে কানে, ওই এখন বাদ দে। যখন নাকি ওই মৃত্যু সাড়া দেবে, মানে শ্মশানে আসার ডাক পড়বে পা থেকে ডাক পড়বে আস্তে আস্তে। কোমর যাবে,
ওই যে কোমর কোমর যাবে, বুক যাবে, বুক যাবে, এ পর্যন্ত যাবে যখন, তখন আমার তুলসী মা বলবে আর খাস নেই, এখন হরিনাম কর, এখন নিরামিষ সেবা কর। ধরে নাই তো, ধরে নাই এখনো, এখনো চিঠি পাননি। তবে যারা পেয়েছেন তারা একটু বুঝে দেখুন, আপনি কিন্তু চিঠি কয়েকটা পেয়ে গেছেন, ইতিমধ্যে পেয়ে গেছেন। এখন চিঠির সাড়াগুলো দিতে থাকুন, চিঠির উত্তরগুলো দিতে থাকুন। একটু ভাবুন, মনে মনে ভাবুন, আর কতদিন দেহের যত্ন নেবেন? কতদিন এই সুনু পাউডার, আলতা, সাবান এগুলো মেখে যত্ন আত্মি করবেন? এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। এখন আত্মার যত্ন করুন। আপনার যত্ন মানে কি? তুলসীর জল ছিটান, তুলসীর জল সেবা করেন, হরিনাম মন্ত্র মুখে বলেন, হাত জোর করে আত্মসমর্পণ করুন, হাত উঁচু করে আত্মসমর্পণ করুন। আপনারা উলুধ্বনি দিতে পারেন না? হরে কৃষ্ণ, উলুধ্বনি আচ্ছা, তাহলে বৈষ্ণবের কাছ থেকে নাম নিতে হবে না? বৈষ্ণবের কাছ থেকে নাম নিতে হবে, আর বৈষ্ণব হয়ে নাম বলতে হবে। আমার কালকে যারা কীর্তনিয়ারা এখানে কীর্তন করবেন, হ্যাঁ, বিভিন্ন রকমের দল আসছেন, ওনারা বৈষ্ণব। যদি ওনারা বৈষ্ণব হয়ে থাকে, তাহলে ওনাদের নাম যখনই আমার কর্ণকুহরে যাবে, আমার দেহ শুদ্ধ হয়ে যাবে। কিন্তু মুশকিল কি, কেউ কোনো আসছেন কিনা জানি না, ক্ষমা করবেন আমাকে। আমি অনেক সময় দেখি, আমার কালীবাড়ি শ্রীঅঙ্গনেই দেখি যে দল যখন আসছে না, ওই স্টলে বসে চা খাচ্ছে। আপনারা কোথায় আসছেন? বা পালা গাইতে আসছি, তাও মুখ দিয়ে বলে না নাম করতে আসছি। একটু বলে না বাবা, বলে পালা গাইতে আসছি। কোন জায়গা থেকে আসছি? অমুক জায়গা থেকে আসছি, পালা গাইছি। ততক্ষণে কিন্তু চা খাওয়া শেষ, তারপরে টা ধরেছে, তারপরে হাত মুখ ধুয়ে এসেই হরিবল বলছে, জোরহাত করে বলছি। এটি করবেন না। আপনি বৈষ্ণব যখন আসছেন, আপনি একটু বৈষ্ণব ভাবাপন্ন হয়ে, কৃষ্ণ নামকে একটু কানে দেন, আমার দেহটাকে একটু শুদ্ধ করে। হরে কৃষ্ণ। এই একবার বললে যে নাম, একবার বললে যে দেহ শুদ্ধ হয়ে যাবে, একবার উচ্চারণ করলে যে পাপ নাশ হয়, পাপীর সাধ্য নাই, সারা জন্মান্তরে তত পাপ করতে হবে। একবার কৃষ্ণ নামে যত পাপ হয়, পাপীর সাধ্য নাই, তত পাপ করে। আর সারা দিন ধরে কৃষ্ণের নাম শুনছি, হৃদয় বিগলিত হচ্ছে না, চোখে জল আসছে না, হৃদয় ভাঙছে না। কেন কাজ হচ্ছে না? কাজ করুন। হরে কৃষ্ণ। এই হচ্ছে নাম তত্ত্ব। একটি কাজ করে আসবেন যদি এখানে আসেন, অনুরোধ করে যাচ্ছি, যদি বাড়িতে বাবা মা থাকে, বাবা মাকে প্রণাম করে বেরিয়ে আসবেন। বাবা মাকে বলবেন, বাবা মা, আমি কৃষ্ণ নাম শোনার জন্য যাচ্ছি, তুমি থাকো, আমি এসে কৃষ্ণ নাম তোমার কানে আবার দেব। যদি বাবা আপনাকে বলে দেয় যে যা বেটা কৃষ্ণ নাম শুনে আয়, শুনে এসে তারপর আমাকে একটু কৃষ্ণ নাম দিস, আপনি এখানে এসে বসুন। একবার কৃষ্ণ নাম শোনার সঙ্গে সঙ্গে আপনার দেহ আলোকিত হয়ে উঠবে। আপনার মাকে প্রণাম করে আসুন, মায়ের আশীষ নিয়ে আসুন, এসে এই ধামে বসুন, কৃষ্ণ নাম কর্ণকুহরে নেন, আপনার কাজ হয়ে যাবে। আর যদি বাবা মাকে অসন্তুষ্ট রেখে এখানে এসে বসেন, আমি জোরহাত করে বলছি, ক্ষমা করে দিবেন আমাকে, আপনার কোনো কাজ হবে না। কোন দেব দেবী আপনার কোনো উপকার করতে পারবে না। দেব দেবী আপনাকে দেখলে দূর দিয়ে যাবে, আগে বলবে, আগে বাবা মাকে সেবা করে আইরে, তারপরে আমার কাছে বস। সুতরাং আসার আগে বাবা মাকে সেবা করে, প্রণাম করে, তারপরে সে কৃষ্ণ নাম শুনবে। তাছাড়া কিন্তু কৃষ্ণ নাম বলবে না। হরে কৃষ্ণ। তাহলে পঞ্চতত্ত্ব, দোহেতে পঞ্চতত্ত্ব, নাম তত্ত্ব। আর তারপরে কি কথাটা? তারপরে হচ্ছে পিবত ভাগবতম ভক্তি ভক্ত সাথ। ওই যে কথাটি বলছিলাম, ভাগবত কিন্তু আস্বাদন করতে হবে, পান করতে হবে, শুধু শোনা না, আস্বাদন করতে হবে। যেমন শরবত আপনি পান করুন, যেমন নারিকেল দোহ, নারিকেলের জল আপনি পান করুন,
সেরকম ভাগবতের রস আপনাকে পান করতে হবে, রসামৃত সুধা আপনাকে পান করতে হবে, আপনি অমর হয়ে যাবেন। ভাগবতী অমৃত সুধা যদি আপনি পান করতে পারেন, আপনি অমর হয়ে যাবেন। কে অমর হয়েছে? হয়েছে কিন্তু আমার ভোলা বাবাই হয়েছে। ভোলা বাবা অমর। ঘটনাটি একটু বলে যাই, ছোট্ট একটু ঘটনা। দেখুন, এই নারদ অনেকক্ষণ যাবত কাহিনী নেই, তো কাহিনী না শুনলে ভালো লাগে না, একটু কাহিনী বলি। আমার আজকে ইচ্ছা আছে একটু তত্ত্বের উপর আলোচনাটা চালাবো, দেখা যাক। একটু কাহিনীটা বলে যাই। দেখুন, আমার ভোলা বাবার সাথে কি একটা রস হচ্ছে। এই মাত্র এই নারদ মা পার্বতীর কাছ থেকে বিদায় নিচ্ছে। মা পার্বতীর কাছে কি কারণে গিয়েছিলেন? বলছে, মা, বাবার কি কোনো প্রসাদ আছে? তখন মা বলছে, তোর বাবা তো বাড়িতেই নাই, প্রসাদ থাকবে কি করে? বাড়িতে থাকলে যদি থাকতো তাহলে কিছু প্রসাদ দিতাম, এখন তো বাড়িতে নাই। তাহলে বস। পার্বতী বলছে কাকে? নারদকে। তাহলে বস বেটা, বাবা যখন আসে প্রসাদ নিবেদন করে বাবাকে দিয়ে, তোর বাবাকে দিয়ে তারপর তাকে প্রসাদ দেব। নারদ বলছে, বাবার আসতে অনেক দেরি হবে, বাবার আসতে অনেক দেরি হবে, যদি পারো ঘরে কিছু থাকে তাই দাও, আরে ঘরে কিছু নেই। আচ্ছা ঠিক আছে, মা তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, বল, বাবা তোমাকে ভালোবাসে? খুব খেয়াল করো, বাবা তোমাকে ভালোবাসে? এই বেটা কি বলছিস, এভাবে কি প্রশ্ন করে রে? আমি বললাম তো মা, বাবা তোমাকে ভালোবাসে। হ্যাঁ বাসে। তোর বাবা আমাকে ভালোবাসে না মানে? আমাকে জানো তো। আচ্ছা, বাবা তোমাকে বিশ্বাস করে? হ্যাঁ করে। তোমাকে সবকিছু বলে? হ্যাঁ বলে। আচ্ছা, আমার মনে হয় কি মা জানো, বাবা তোমাকে সবকিছু বলে না। কিভাবে বুঝলি তুই? আচ্ছা, এই যে বাবার গলায় যে মুন্ডমালা, দেখো, ভগবান শিবের গলায় কিন্তু মুন্ডমালা, আপনারা কি জানেন? মুন্ডমালা শুধু মায়ের গলায় কিন্তু মুন্ডমালা না, মুন্ডমালা হচ্ছে আমার বাবার গলায়, এবং সেখানে তাজা না। পার্থক্যটা হচ্ছে আমার মায়ের গলায় হচ্ছে তাজা মুন্ড, আর আমার বাবার গলায় হচ্ছে শুধুমাত্র খুলি খুলি, এই মুন্ড, এটি। আচ্ছা, ওই মুন্ডগুলো কার? বাবাকে তোমাকে কখনো বলেছে? না তো রে, এটা তো কখনো বলি না আমি। মা তুমি কি জিজ্ঞাসা করেছো? তা তো করি নাই। আচ্ছা তাহলে বাবা আসলে জিজ্ঞাসা করবে, আমি যাই। নাগরে যে ভেড়া একটা বাঁচিয়ে চলে গেল। যখনই নাকি নেমে যাচ্ছে, কৈলাস থেকে নেমে যাচ্ছে, আমার ভোলা ঢুকছে, দেখলো নারদ যাচ্ছে। ভোলার মাথায় চিন্তা এসে গেছে, ঢুকছে যেহেতু কিছু ঘটনা একটা ঘটিয়েছে। কি ঘটনা ঘটাচ্ছে? হরে কৃষ্ণ। উমে, আমার ভোলা পার্বতীকে ডাকতো উমে বলে, উমে বলে, পার্বতী না, উমে। উমে, হ্যাঁ ঠিক আছে বসো, কি দরকার, কিছু বলবে? আসছে, মানে নারদ যে ঘটনা ঘটিয়েছে বোঝা যাচ্ছে, কথাতে তো নেই। আচ্ছা তুমি কি আমাকে সব কথা বলো? কেন বলি না, কেন সবই তো বলি। আচ্ছা তোমার গলায় যে মুন্ডগুলা, ওগুলা কার? বলছো আমাকে? তুমি কি জিজ্ঞাসা করছো? তা তো করি নাই। তা জিজ্ঞাসা না করতে তো অনেক কিছু বলো, এটা না, এটা জিজ্ঞাসা করি নাই, তাকে বলা যেত না? আচ্ছা ঠিক আছে, এখন বলো তো এই মুন্ডগুলো কার? হ্যাঁ, ওরা হেসে বলছে এই মুন্ডগুলো তোমার। পার্বতীকে বলছে এই মুন্ডগুলো তোমার। পার্বতী বলে, দেখো আমি কিন্তু এমনি চোখে আছি। ভোলা বলছে, আমি তা জানি। কি সত্যতা এখানে লুকিয়ে আছে সেটি বল। কেন, সত্যই তো বলছি, এই মুন্ডগুলো তোমার। কিভাবে? দেখো, তুমি যতবার জন্ম নিয়েছো ততবার শুধু আমাকেই চেয়েছো, আর ততবারই আমি তোমার হয়েছি। তুমি আমার ভক্ত, আমার সেবিকা, ভক্তের মুন্ড আমি গলায় রেখেছি। এই যে যতগুলো দেখছো ততবার তুমি জন্ম নিয়েছো, ততবারই তোমার মুন্ডগুলোই আমার গলায় ঝুলছে। তুমি আমার ভক্ত, আমার সেবিকা, আমার উমে। তুমি আমাকে চাও কেন? চেয়েছো বলেই তো আমি তোমাকে, তোমার প্রতি ছাড়া তো আমি অন্য কিছু হতে পারি না। জন্ম নিয়েই শুধু তুমি আমাকে চাও, আমি তো অন্য কারো হতেই পারি না। আমি শুধু তোমার, আর তুমি শুধু আমার। এই কারণে তোমার মুন্ডটা আমার গলায় রেখেছি। ও তাই? ভালোই তো বললে। আচ্ছা তুমি বলো না কেন?
আমি মরি বারবার, তুমি মরো না কেন? আমার ভোলা বলছে, আমি ভাগবত আস্বাদন করেছি, আমি অমর। আমি ভাগবত পার্বতী ধরে বলছে, যদি তুমি অমর হও ভাগবত শুনে, তাহলে আমাকেও ভাগবত শোনাতে হবে, আমিও অমর হব। ঠিক আছে, শোনো, যদি অমর হতে চাও, কিন্তু এমন একটি জায়গায় গিয়ে বসতে হবে যেখানে আর কেউ না থাকে। পাহাড়ের গুহায় গিয়ে বসতে, এবং যোগমায়াকে ডেকে পাহাড়টিকে, গুহাটাকে এমন ভাবে পরিচ্ছন্ন পরিষ্কার করা হয়েছে, সেখানে কোনো প্রাণের চিহ্ন নেই, কোনো প্রাণী নেই। কিন্তু আমার শ্রীমতী রাধিকা ওর মধ্যে একটি ডিম্ব ঢুকিয়ে দিয়েছে। কার ডিম্ব? শুকো পাখির ডিম্ব। আর যখনই শ্রীমতী রাধিকা ঢুকিয়ে দিয়েছে, যোগমায়া তো আর কিছু করার নেই, যোগমায়া লালন করছে। ভাগবত পাঠ শুরু হয়ে গেছে, পার্বতী শুনছে, উমা শুনছে 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 শুনছে। এই কিছু তো যাওয়ার পরে যখন ততক্ষণ শুনছিল, ততক্ষণ কিন্তু বলছিল, হ্যাঁ 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 শুনছি, হ্যাঁ আরো বলো। কিন্তু শুনতে 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 এক সময় দুই বোনের এক বোন এসে চোখে বসেছে। এসে নিদ্রা, নিদ্রারা দুই বোন, এক ছোট বোন নাম হচ্ছে তন্দ্রা, বড় বোনের নাম হচ্ছে নিদ্রা। নিদ্রা যখন এসেছে, উমা ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার ভোলা বাবা কিন্তু ভাগবত বলে যাচ্ছে সমাধিস্থ হয়ে বলে যাচ্ছে। আর এই ভাগবতের প্রভাবে ওই ডিম্ব থেকে সুখ বেরিয়ে গাছের ডালে বসেছে, এবং সেখানে সে পার্বতীর মতো উচ্চারণ করে যাচ্ছে, অর্থাৎ হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছে। যখন নাকি ভাগবত বলা শেষ, দেখে পার্বতী, আমার ভোলা বাবা দেখে পার্বতী সামনে নিদ্রায় শায়িত আছে, ঘুমাচ্ছে। তাহলে এতক্ষণ হ্যাঁ হ্যাঁ করলো কে? হ্যাঁ করলো কে? তাকে দেখে সুখ, যখনই তাকেছে সুখ উড়াল দিয়ে চলে গেছে। আর ভোলা ক্রুদ্ধ হয়ে ত্রিশূল হাতে ছুটছে ওই সুখকে, যদি মিথ্যা বলে, মিথ্যা কথা ভাবে, মিথ্যা ভাবে প্রলোভন দিয়েছিস, আমি তোকে হত্যা করবো। ছুটছে, ছুটতে 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 ওদিকে স্নান করতেছিলেন সরস্বতীতে দাঁড়িয়ে কে? আমার ব্যাসদেব, শ্রীপাদ মাঝে। সাথে ছিলেন তার স্ত্রী বিদিকা। নারীদের হাইটে একটু বেশি ওঠে, মানে নিদ্রার ভাবাপন্ন বেশি ওঠে। হ্যাঁ, আর যখন নাকি হাই তুলছিলেন বিদিশা, তখন এই সুখটা ছুটতে 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 এসে সরাসরি তার মুখ গহ্বরে প্রবেশ করেছে। সুখ পাখি, সুখদেব কোথায় গেল? ওই গহ্বরে গিয়ে প্রবেশ করেছে, মুখ গহ্বরে প্রবেশ করেছে। মুখ গহ্বরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার প্রভু এসে, আমার ভোলা এসে সামনে দাঁড়িয়েছে। ব্যাসদেব তাকিয়ে দেখে যে ভোলা, ব্যাসদেব তাকিয়ে দেখে যে ভোলা খুব ক্রোধান্বিত হয়ে দাঁড়িয়ে আছে। ভোলাকে জিজ্ঞাসা করছে ব্যাসদেব, প্রভু তোমাকে এত রাগান্বিত মনে হচ্ছে কেন? যে আমি শুক পাখিটাকে ত্রিশূল বিদ্ধ করার জন্য ছুটে এসেছি, ওকে আমি ত্রিশূল বিদ্ধ করব কেন? যে আমার অসমাপ্ত ভাগবত শুনে অমর হয়ে গেছে। তখন ব্যাসদেব হেসে দিয়েছে, খুব খেয়াল করুন, ব্যাসদেব হেসে দিয়েছেন, হেসে দিয়ে বলছেন, প্রভু ভাগবত শুনে তুমি বলছো অমর হয়েছে, তাহলে আবার তুমি তাকে ত্রিশূল বিদ্ধ কিভাবে করবে? তুমি তাকে হত্যা কিভাবে করবে? সে তো অমর হয়ে গেছে। তখন ভোলা বলে যে আসলেই তো তাই, ভাগবত যেহেতু শ্রবণ করেছে, সুতরাং অমর হয়ে গেছে। তাহলে ভাগবত শুনলে অমর হওয়া যায়, অমর অমর। আর আপনি আমি কত আসরে ভাগবত শুনছি, অমরত্ব তো দূরের কথা, আরো শরীরে জরা ব্যাধি আসছে। কেন? বিগলিত হচ্ছি না, হৃদয় কাঁপছে না, হৃদয় ভাঙছে না, বড় জমাট বেঁধে গেছে। কত কিছু করতে করতে ভিতরে আত্মাটা একদম চুপসে গেছে, বলদ হয়ে গেছে, জমছে না। শাস্ত্রে ভুরি প্রমাণ আছে যে ভাগবত শুনলে অমরত্ব পাওয়া যায়, ভাগবত শুনলে সর্ব পাপ থেকে বিমুক্ত হওয়া যায়, নাম শুনলে সর্ব পাপ থেকে বিমুক্ত হওয়া যায়। অথচ কলির জীবের কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, কলির জীবের জন্য
আচ্ছা দেখুন, আরেকটা কথাই যাই, এটা হচ্ছে না কিসের জন্য জানেন? আপনার দুজন শত্রু আছে। হ্যাঁ, বিশ্বাস করেন, একদম সত্য বলছি, ভাগবত থেকে বলছি। আমি কিন্তু বানিয়ে কোনো কথা বলবো না। ভাগবত থেকে বলছি, আপনার দুজন শত্রু আছে, একদম রেজিস্ট্রি করা শত্রু, চিহ্নিত শত্রু। আপনি এই যে অযথা যাদেরকে শত্রু ভাবছেন, যে আপনার পাশের বাড়ির সাথে ঝগড়া হচ্ছে, সীমানা নিয়ে অমুকে শত্রু ভাবছেন, অমুকে শত্রু, এরা কেউ আপনার শত্রু না। এগুলো যা হচ্ছে সেগুলো সবই হচ্ছে আপনার কর্মফল। আপনার শত্রুকে আপনি পালছেন, আপনি লালন করছেন, আপনি তাদেরকে পরিপুষ্ট করছেন, আর তারা আপনাকে ধরে ধরে খাচ্ছে। বিশ্বাস হয়? শত্রু কে? কে? কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব, রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপনা বৃত্তেন মিহ বৈর। কে বলছে এটি? ভগবান শ্রীকৃষ্ণ বাচ, আমার প্রভু বলেছেন, অন্য কেউ না। ভগবান কৃষ্ণচন্দ্র নিজ মুখে বলেছেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপ বৃত্তেন মিহ বৈর। অর্থাৎ কাম ক্রোধ, কাম এবং ক্রোধ রজগুণ থেকে সমুদ্ভব, রজগুণ থেকে সৃষ্টি হয়। রজগুণ, খেয়াল রাখুন, পয়েন্ট মনে রাখুন, একটা হচ্ছে কাম, একটা হচ্ছে ক্রোধ, আর একটা হচ্ছে রজগুণ। এরা কি? এরা অতিশয় উগ্র, এরা অতিশয় উগ্র। ওদের থামান, এরা অতিশয় উগ্র, ওদের নিয়ন্ত্রণ করে, এবং এদেরকে শত্রু বলে জানেন। এই দুজন শত্রু আপনার মধ্যে আছে, আর যাদেরকে আপনি শত্রু বলছেন, শত্রু ভাবছেন, তারা কেউ শত্রু না, সব আপনার মিত্র। যদি কাউর দ্বারা আপনি লাঞ্ছনা গঞ্জনা পেয়ে থাকেন, প্রহার পেয়ে থাকেন, পীড়া পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, এটি হচ্ছে আপনার কর্মফল, আপনার কর্মফল। কিন্তু শত্রু আপনার ভিতরে, আপনি লালন করছেন, তাকে পরিপুষ্ট করছেন, আর তারা সুযোগ সুবিধা বুঝে আপনাকে, তারা আপনার জ্ঞানকে প্রকাশ করতে দিচ্ছে না। কোন জ্ঞান জানুন? যে জ্ঞান প্রকাশ করে আপনি ভাগবত বুঝবেন, আপনি হরিনাম বুঝবেন, সেই জ্ঞানকে প্রকাশ করতে দিচ্ছে না। আপনার কাম এবং ক্রোধ, কাম এবং ক্রোধ, আমি কামের ব্যাখ্যা দেব, ডেফিনেশনটা দেব এখানে। এই কাম এবং ক্রোধের কারণে আপনার যে জ্ঞান, সেটি উদয় হচ্ছে, আপনার জ্ঞানোদয় হচ্ছে না। এটা কি কোনো প্রমাণ আছে? আছে। শাস্ত্র প্রমাণ দিচ্ছে। ধুবে না প্রিয়তে বর্ণীর যথা দশ মনের যথন লেনা প্রীত গর্ভস্থতা তেনেদ মাপৃত। বাংলাটা কি? বাংলাটা হচ্ছে এই ধোঁয়া যেমন আগুনকে ঢেকে রাখে। আগুনকে কিসে ঢেকে রাখে? ধোঁয়া। আগুন ভিতরে ধোঁয়া, না বাইরে ধোঁয়া? আগুন ভিতরে, বাইরে ধোঁয়া। ধোঁয়া আগুনকে ঢেকে রাখে। আর আয়নাকে ঢেকে রাখে কে? ময়লা। ময়লা যেমন আয়নাকে ঢেকে রাখে, তাই তো? আর জরায়ু যেমন গর্ভকে ঢেকে রাখে। শাস্ত্রের কথা কি? জরায়ু যেমন গর্ভকে ঢেকে রাখে, ময়লা যেমন আয়নাকে ঢেকে রাখে, আর কি ধোঁয়া যেমন আগুনকে ঢেকে রাখে, তেমনি ভাবে কাম এবং ক্রোধ আপনার জ্ঞানকে ঢেকে রাখে। আপনার জ্ঞান উদয় হয় না, আর জ্ঞান উদয় না হওয়ার কারণে এই ভাগবতী কথা আপনাকে বিগলিত করে না, কৃষ্ণ নাম আপনাকে বিগলিত করে, হরি নাম আপনাকে কোনো কিছু দিতে পারে। আগে তো জ্ঞান হতে হবে। জ্ঞান কি? আমার জ্ঞান আছে, আমি আগুন চিনি, আমি জল চিনি, আমি পাহাড় চিনি, আমি পর্বত চিনি, আমি টাকা গোনা জানি, আমি ধন সম্পদ আয় করতে জানি, সুতরাং আমার জ্ঞান আছে। না, শাস্ত্রে এটাকে জ্ঞান বলছে না। শাস্ত্রে জ্ঞান কোনটাকে বলছে জানেন? শাস্ত্রে জ্ঞান বলছে যার দ্বারা আপনি ভগবানকে চিনেন, সেইটি হচ্ছে জ্ঞান। যার দ্বারা আপনি সর্বভূতকে সমদৃষ্ট মনে করেন, সমানভাবে দেখেন, সর্বজীবকে সমানভাবে দেখেন, সেইটি হচ্ছে আপনার জ্ঞান। আপনি যার দ্বারা কোনো কিছু ছোট উঁচু বড় নিচু কিচ্ছু দেখেন না, সেইটি হচ্ছে জ্ঞান। সেইটি হচ্ছে জ্ঞান।
শাস্ত্রে বলছে সেইটি জ্ঞান। এই জ্ঞানোদয় হতে দেয় না। আর জ্ঞানোদয় না হওয়ার কারণেই তো আপনার ভিতরে কাম ক্রোধ বাসা বেঁধেছে। আর এর সাথে সাথে এদের সাথে সাথে এসে যুক্ত হয়েছে কি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। মাৎসর্য এইগুলো ব্যাখ্যা অনেক আছে। এখন দেখুন কামটা কি, আমি কামের একটা পরিচয় দিয়ে যাচ্ছি। কামের পরিচয়, কাম কি, কাম কি, কোথেকে আসে, কিভাবে ক্রোধ জন্ম নেয়, একদম মিলে যাবে আপনার সাথে। মানে কখন কাম জন্ম নেয়, একবার বৈজ্ঞানিক ব্যাখ্যা, আমাদের গীতার ব্যাখ্যা, জগদীশ চন্দ্র বসুর ব্যাখ্যা, স্বামী বিবেকানন্দের ব্যাখ্যা। একটু পড়াশোনা করলেই দেখা যাবে, সবাই পাবেন এটি। জগদীশ চন্দ্র ঘোষের গীতাটি খুলুন, সেই গীতার মধ্যে এর ব্যাখ্যা দেওয়া আছে। স্বামী বিবেকানন্দকে তিনি ব্যাখ্যাটি দিচ্ছেন। দেখুন, কোন ব্যক্তি যদি কোন সময়, খুব খেয়াল করুন, কোন ব্যক্তি যদি কোন সময় কোন বস্তু, কোন বিষয়, কোন ব্যক্তিকে নিয়ে ভাবে, কোন ব্যক্তিকে নিয়ে ভাবে, কোন ব্যক্তিকে নিয়ে চিন্তা করে, কি বলছি, বস্তু, বিষয়, ব্যক্তি। এখন দেখুন, এখানে একটু বলেই যাই, এখানে একটু বলেই যাই, যদি তিনি পুরুষ হন, যদি তিনি নারীকে নিয়ে ভাবেন, নারীকে নিয়ে চিন্তা করেন, আবার তিনি যদি নারী হন, তিনি যদি পুরুষকে নিয়ে ভাবেন, পুরুষকে নিয়ে চিন্তা করেন, কোন বিষয় নিয়ে ভাবেন, কোন বিষয় নিয়ে চিন্তা করেন, এইভাবে যদি দীর্ঘদিন ওই বিষয়টা নিয়ে চিন্তা করে, চিন্তা করতে 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 এক সময় তাদের উপরে, হয় বিষয় নিয়ে যদি ভাবে তাহলে বিষয়ের উপরে, যদি বস্তু নিয়ে ভাবে তাহলে বস্তুর উপরে, যদি ব্যক্তি নারী বা পুরুষ তাদের নিয়ে ভাবে তাহলে তাদের উপরে একটা স্পৃহা জাগে, স্পৃহা, একটা আসক্তি জাগে। বোঝা গেছে? আসক্তি জাগে, আসক্তি জাগে। এই আসক্তির ফলে এক সময় আসে কাম, বাসনা। কাম বাসনা মানে কি, ওটাকে চায়। যদি বিষয় নিয়ে ভাবে তাহলে বিষয়টাকে চায়, যদি বস্তু নিয়ে ভাবে তাহলে বস্তুটাকে চায়, যদি ব্যক্তি নিয়ে ভাবে তাহলে ব্যক্তিটাকে কাছে চায়। এটা হচ্ছে কাম, এটা হচ্ছে কামনা। তাহলে কিভাবে জন্ম নিল কাম এবং বাসনাটা? এখন এই যে লাভের যে ইচ্ছাটা, এই লাভের ইচ্ছার সময় যদি কেউ এসে সামনে বাধা হয়ে দাঁড়ায়, যে এই বস্তুটি নিয়ে আপনি ভাবতেছিলেন আপনি নেবেন, কিন্তু একজন বাধা হয়ে দাঁড়ালো, আপনার ক্রোধ জন্ম হবে। আপনি যাকে চাচ্ছিলেন, নারী বা পুরুষ, যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, আপনার ক্রোধ জন্ম নেবে। তাহলে কিসের থেকে আসলো? প্রথমে কিন্তু কাম, কামের থেকে ক্রোধ, বাধাপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে ক্রোধ। আপনি এটা বুঝেন না। আপনি কিছু মশলা নিয়ে বাজারে বসছেন, আশা করছেন যে এখান থেকে আপনি বড় অঙ্কের একটা লাভ পাবেন, একদম বারে বারে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে করছেন, কিন্তু খবর এসলো কি, খবর এসলো মার্কেট পড়ে গেছে। মার্কেট পড়ে গেছে, তখন কি হলো? ব্যাপারটি কি হলো? ব্যাপারটি হলো এই যে আপনি ঠকলেন, আপনার বাধা আসলো, তখনই আপনার ক্রোধ জন্ম নেয়, আর মনটা খারাপ হয়ে যাবে, রাগ হবে, রাগ হবে। এই রাগটাই হচ্ছে ক্রোধ। এখন কাম বলতে কিন্তু আমরা শুধু জৈবিক বিষয়টাকে বুঝি, যৌনতাকে বুঝি, কিন্তু মূলত কিন্তু কাম আবার শুধুমাত্র তাই নয়। কাম কিন্তু কামনা, বাসনা, লোভ, লালসা সবকিছু হচ্ছে কাম, কামনা। ক্রোধ, বাধা পেলে ক্রোধ। আর এই ক্রোধের থেকে এক সময় আসবে মোহ। মোহ মানে কি? মোহ মানে বুদ্ধির বিপর্যয়। মোহ মানে বুদ্ধির বিপর্যয়। কি বিপর্যয়? চিত্তের যে অবস্থায় সকল বস্তুকে অযথাবোধ মনে হয়, অযথাবোধ, এইগুলো ভাল লাগে না। অর্থাৎ তাকে পেয়ে বসে, তাকে পেয়ে বসে ভাল লাগে না রোগী। এ বাবা খাও না, ভাল লাগে না। তাহলে ঘুমাও না, ভাল লাগে না। তাহলে বেরিয়ে আসো না, ভাল লাগে না। অর্থাৎ তাকে যাই বলা হবে, যখন নাকি তার ভিতরে এই কাম সৃষ্টি হবে, ক্রোধ সৃষ্টি হবে, বাসা বাঁধবে, তখন তাকে মোহ পেয়ে বসবে, অর্থাৎ ভাল লাগে না রোগে পাবে।
দেখুন বাসায় মিলিয়ে দেখবেন, বাড়ির ছেলেটা বাড়ির মেয়েটা খালি মুখে বলে ভাল লাগে, ভাল লাগে না। আপনি চিন্তায় পড়ে যাবেন একটু। কেন ভালো না লাগার কারণ কি? কারণ আছে, এটা একটা রোগ, ভাল লাগে না। এই ভাল লাগে না রোগের নামটাই হচ্ছে মোহ। মোহ গীতার ভাষা। আর যখন নাকি এটি আসবে তখন তার স্মৃতি ধ্বংস হবে। তার মানে তার মস্তিষ্কে কোনো কাজ করবে না, বুদ্ধি কোনো কাজ করবে না, স্মৃতি ধ্বংস হবে। অর্থাৎ ওই ভাল লাগে না রোগীর মাথা কোনো কাজ করবে না, কোনটা ভালো কোনটা মন্দ কিচ্ছু বুঝবে না। ওই ভাল লাগে না রোগীর স্মৃতি ধ্বংস হবে। আর স্মৃতি ধ্বংস যখন হবে তখন তার বুদ্ধি নাশ হবে। আর বুদ্ধি নাশ যখন হবে তখন তার বিপর্যয় নামবে, তার নাশ হবে, তখন তার নাশ হবে। আচ্ছা, এটি হচ্ছে কাম এবং ক্রোধ। আর এবারে কোন গুণের থেকে আসবে? সত্য, রজ, তম গুণ। আমরা কিন্তু 23টি শব্দের সাথে কিন্তু আমরা বেশ পরিচিত, বেশ মুখস্থ আছে, কিন্তু আসলে কি আমরা চিনি এটা? আমার মায়েদের এটা চেনা দরকার। সত্যগুণ, রজগুণ, তমগুণ, এটা কি? সত্যগুণ, রজগুণ, তমগুণ। এই আর 10টা মিনিট আমি শেষ দিয়ে দেবো। দেখুন, সত্যগুণে মনোভাবটা কেমন হবে? যে নাকি সত্যগুণ সমভাবাপন্ন, যে নাকি সত্যগুণের অধিকারী, তার মনোভাবটা কেমন হবে? তার মনোভাবটা হবে শান্ত, শান্ত, খুবই শান্ত। আর রজগুণ যদি হয় কামনা প্রবণ, খালি চাই চাই চাই। আর যদি তমগুণ হয় অলস, বয়ে থাকে। এই হচ্ছে সত্যগুণ, রজগুণ। আচ্ছা, সত্যগুণ রজগুণের খাবারটা কেমন? এইটা ভালো মিলবে, এইটা ভালো মিলবে। সত্যগুণের মানুষের খাবারটা কেমন? হালকা হালকা খাবার খাবে আর নিরামিষ খাবার খাবে। পছন্দের হচ্ছে নিরামিষ। আমি শরীর বলবে না 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 আমিষ না, আমাকে নিরামিষ দাও, সত্যগুণের লোক। আর এই রজগুণের লোক কি খায়? একটু ঝাল দিয়ে, একটু ঝাল, একটু মশলাটা বেশি দিয়ে, তেল দিয়েও কিন্তু তেলে ভাজবে একদম, মানে তীব্র স্বাদ যেন হয়, খুব স্বাদ। এটি হচ্ছে রজগুণের। আর তমগুণ কি জানেন? 2 দিনের বাসি গরম করে, খুব স্বাদ, বাসি খাবে, বাসি খাবে। আর কি খাবে? সুরা খাবে, মাংস খাবে, মাছ খাবে, খুব পছন্দ, খুব। আমার মায়েদের এটা শোনা বেশি হচ্ছে, কারণ যে বৌমারা যে আসে না, বৌমারা ছোট ছোট বৌমারা আসে না, নতুন নতুন বৌমারা, এই 2-3 বছর হয়ে গেছে কেবলমাত্র, বৌমারা এই আমিষ ছাড়া কিচ্ছু বুঝে না। আর ওই বাড়িতে যদি একজন নিরামিষের লোক থাকে না, বৌমার দাঁত ওঠে অস্থির, হবেই না। সুতরাং একটু জানা থাকা দরকার, জানা থাকা দরকার এইটা। আচ্ছা দেখো, এই সম্পর্কটা কেমন করবে? ওই রজগুণের লোকটা অন্য একটা লোকের সাথে সম্পর্কটা কেমন করবে? সম্পর্কটা হবে হচ্ছে প্রশান্তিদায়ক। একজন আরেকজনের সাথে যে সম্পর্ক করবে না, খুব ভালো, খুব ভালো, মিষ্টি মধুর। আর এই রজগুণের ভিতরে একটা অহংকার ভাব থাকবে। যখন কথা বলবে মনে হবে যে অহংকার নিয়ে কথা বলতেছে। দম্ভ, অহংবিত্ত, বৃত্ত, বৈভব, ঐশ্বর্য, টাকা পয়সা, চেহারা, জ্ঞানী গুণী, পাণ্ডিত্য, এই সমস্ত অহংবোধ নিয়ে কথা বলবে রজগুণ। আর তমগুণের লোককে কেমন? হিংসা নিয়ে কথা বলে, খালি হিংসা, খালি অভিযোগ দিয়ে কথা বলে, হিংসুটে। ফল কি জানেন? ফলটা খুব চমৎকার। যদি সত্যগুণ অবস্থায় আপনি গত হন, মানে এইখানে আসেন, এই ভূমিতে আসেন, সত্যগুণ সমভাবাপন্ন হয়ে, তাইলে আপনার মুক্তি হবে। গীতায় বলছে মুক্তি হবে, মোক্ষ পাবে। আর যদি রজগুণে হয় না, সর্বনাশ, দুঃখ এবং অসন্তোষ ঘিরে বসবে। আর যদি তমগুণ ভাবাপন্ন হয়ে এখানে আসেন, তাহলে পরবর্তী পর্যায়ে আপনার অধঃপতন আসবে, অবনতি ঘটতে থাকবে। সত্যগুণের লোকগুলা শুধু ধ্যান করে, পরের মঙ্গল কামনা করে, সরল জীবন যাপন করে। আর রজগুণের মানুষগুলো সব সময় ব্যস্ত, কিসের জন্য ব্যস্ত? টাকা,
এটা আনতে হবে, ওটা আনতে হবে, এই ব্যবসা করতে হবে, এটা থেকে আরো লাভ চাই, এই আমার সময় নাই, পরে কথা বলবো। ভাই গীতা পাঠ হচ্ছে তো, বর্দা গীতা পাঠ হচ্ছে, এই গীতাটা আমার মোকামে যেতে হবে, সারাক্ষণ ব্যস্ত, প্রতিযোগিতামূলক ব্যস্ত। এই ব্যস্ততা হচ্ছে রজগুণ সম্পূর্ণ। আর তমগুণের ব্যক্তিটা খুব ভালো, একদম অলস অবস্থায় বাড়িতে বসে আছে, চিন্তা ভাবনা যা করছে সব দিক ভ্রষ্ট, কোনো একটা চিন্তাও কাজের চিন্তা না, সব অকাজের চিন্তা করে বসে আছে। এই হচ্ছে তমগুণ ভাবাগুণ। এখন দেখুন তো, আমার কাম এবং ক্রোধ রজগুণ সমুদ্র, রজগুণ থেকে চলে আসছে, এটি যদি হয় তাহলে কেমন হবে? এখন দেখুন, এই 10 মিনিটের মধ্যে আমি শেষ দেবো। আমি বুঝতে পারছি সমস্যা একটু হয়ে গেছে, এই তো ডাক দিয়ে ফেলেছে। ভাগবতী কথা তো, ভাগবতী কথায় বেশিক্ষণ থাকা যায় না, যায় না, যায় না, হ্যাঁ থাকা যায় না। এটা যদি অন্য কিছু হতো, দেখুন আমি যখন তত্ত্ব কথা বলবো তখন আরো ভালো লাগবে না, আর যখনই নাকি একটা উপখ্যানে যাবো, মানে একটু 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 রস দিয়ে কথা বলা শুরু করবো, তখন ভালো লাগবে, তখন ভালো লাগবে, তখন ভালো লাগবে। হ্যাঁ, এই দেখুন, যে গুণেরই আপনি হন না কেন, সত্য গুণেরই হন, রজগুণেরই হন, আর তম গুণেরই হন, আমি একদম নিশ্চিত করে বলে যাচ্ছি কৃষ্ণচন্দ্র আপনার সাথে আছে। বিশ্বাস হয়? একদম আপনার পাশাপাশি আছে, হ্যাঁ আছে, কৃষ্ণচন্দ্র একদম আপনার পাশাপাশি আছে, আপনি তাকে দেখছেন না। আর মজার ব্যাপার কি জানেন, আপনি তাকে চিনতেই পারছেন না, যদিও কোনো সময় কথা বলে তাও চিনতেই পারেন না। হ্যাঁ, কোনটি তার, দেখুন এই যে আপনার হাত, আপনার পা, আপনার বদন, আপনার বক্ষ, কোনো কাজে লাগছে না তো, চিনবেন কি করে? আচ্ছা দেখুন তো, আপনার এই যে এত বছর বয়স হয়েছে, 80 বছর বয়স, আপনি কয়দিন আমার প্রভুর জন্য প্রসাদ তৈরি করছেন? কতদিন? কয়দিন? আপনার চোখ, আপনার চোখে আপনি কত কিছু দেখছেন, আহা কত স্বপ্ন আঁকছেন। আমার প্রভুকে কতক্ষণ দেখছেন আপনার চোখ দিয়ে? হিসাব মিলিয়ে বেরুন, হিসাব দিন, কতক্ষণ দেখেছেন আমার প্রভুকে? আমার সাত্বিক যুগল রূপকে কতক্ষণ দেখেছেন? আপনার ওই বদন দিয়ে কতদিন আমার কৃষ্ণ নাম নিয়েছেন? বদনীতে শুধুমাত্র প্রবেশ করাচ্ছেন, কিন্তু বদন দিয়ে কি বলছেন? আর বদনটাকে তো এমন করে রেখেছেন, মুখটা এমন করে রেখেছেন, ওটা দিয়ে যা বেরোয়, আর কি বলবো? হরে কৃষ্ণ, কি বলছে? কৃষ্ণ নাম বলো, কথার আগে কৃষ্ণ নাম বলো, আর কথার পরে কৃষ্ণ নাম বলো। কৃষ্ণ দিয়ে শুরু করো, কৃষ্ণ দিয়ে শেষ করো। আর আপনার মুখ দিয়ে আপনি কি কথাগুলো বলছেন, এ আসরে বসে তো বলাই যাবে না। আপনার বাসায় তো ঢুকতে গিয়ে হোঁচট খেলাম, আরে কি বলে গাল দিচ্ছে, আহা আপনার মুখ দিয়ে এমন একটা শব্দ বেরোলো, গালি দিচ্ছেন। অথচ ওই মুখটা কেন দেওয়া হয়েছে জানেন? ওই চোখটা কেন দেওয়া হয়েছে জানেন? আপনার এই পদটা কেন দেওয়া হয়েছে? হাতটি কেন দেওয়া হয়েছে? এই পুরো দেহটি কেন দেওয়া হয়েছে? এই পুরো দেহটি শুধুমাত্র কিন্তু আমার প্রভুর সেবার জন্য দেওয়া হয়েছে, আর কিছুর জন্য না। এবং আপনি কিন্তু স্বীকার করে আসছেন, আমি তোমার সেবা করব। এই দেহটি তোমার, এই মনটি তোমার, এই চোখটি তোমার, এই হাতটি তোমার, সব তোমার। আর আপনি ওখান থেকে এসে কারে দিয়ে দিলেন, কারে দিয়ে দিলেন, যারে দিছেন ধরা দেবেন। এখনো সময় আছে, ফিরে আসুন, যার জিনিস তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন, তত্ত্ব বুঝে নেন, প্রাণ ভরে কাঁদেন, আর তার কাছে অনুতপ্ত হন। ভুল করেছি প্রভু, আজ থেকে আমার এই বদন শুধু তোমার কথা বলবে, আজ থেকে এই চোখটি শুধুমাত্র তোমাকে দেখবে, আজ থেকে এই নাকটি শুধুমাত্র তোমার চরণের তুলসীর ঘ্রাণ দেবে, আমার এই পদটি শুধুমাত্র তোমার সেবায় হেঁটে হেঁটে যাবে, আমার এই হাতটি শুধুমাত্র তোমার সেবা করবে। বলেন, অনুতপ্ত হন। ভুল করছেন তো, আপনি এত চালাক এটা বুঝছেন না। আপনি দেখুন তো, আমার বাড়ি থেকে আমার বাবা চলে আসছে, আমার মা চলে আসছে, আমি কিন্তু ওখানে যেতে পারিনি। আমি গিয়েছি, আমি শুধু কাঁধে করে এনে ওখানে নামিয়ে দিয়েছি, তারপরে আমি তো আর পারিনি। আপনার বাড়ির থেকেও তো এসেছে, আরে আপনি যে আসবেন, আপনার সাথে তার কেউ আসবে না। আপনি এটা বুঝেন না, এই অঙ্কটা আপনি বুঝেন না, এত হিসাব বুঝেন, এটি বুঝেন না যে আমার সাথে আর কেউ নেই, শুধুমাত্র আমার কৃষ্ণ নাম আছে, আমার কৃষ্ণ ধন আছে, আমার ভাগবতীর কথা আছে। এটা আপনি বুঝেন না, বুঝুন, হৃদয়কে বিগলিত করুন। বোঝা যায় না, যায় না,
যে জ্ঞানোদয় হয়নি। আরে অর্জুনই বুঝলো না, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে, একটু কষ্ট করুন, আমি তো আর প্রতিদিন আসবো না, এই আসছি, আবার যদি বাঁচা থাকি তাহলে আগামীবার আসবো, আর যদি তার আগে তাহলে ওইখানে জ্বলবো। এই তো একটু কথা বলি। কুরুক্ষেত্র যুদ্ধের পরে যুদ্ধ শেষ হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে, সখা আমার অনেক পাপ হয়ে গেছে, আমি গঙ্গা স্নানে যাব, আমার গঙ্গা স্নান করতে হবে, গঙ্গা স্নান না করলে আমার পাপ যাবে না, পাপ দূর করতে হবে। কারণ এর আমি হাত দিয়ে আমি কতজনকে হত্যা করলাম, কতজনকে খুন করলাম, আমার আত্মীয় স্বজন, এবং আমি আমার গুরুদেবকে পর্যন্ত খুন করেছি, আমার পাপ হয়েছে, আমি গঙ্গায় অবগাহন করব। কৃষ্ণ বলছে, ঠিক আছে সকাল, তাহলে চলো তোমাকে নিয়ে যাই। রথে করে নিয়ে আসছে, গঙ্গায় নামছে, দেখে একটা মরা লাশ ভেসে যাচ্ছে। অর্জুন নামছে, নেমেই যখন দেখে যে লাশটি ভেসে যাচ্ছে, তখন ফিরে আসছে। লাশ ভেসে যাচ্ছে সম্মুখ দিয়ে, ওখানে কে নামা যায় না, উঠে আসছে। উঠে এসেই দেখে পিছনে দুটি শিয়াল দাঁড়িয়ে আছে, শিকাল, একটি বড় একটি ছোট, সম্ভবত একটি মা একটি তার ছেলে। শিকাল, এবং শিকালেরা কিন্তু কথা বলে। আর অর্জুনের একটা গুণ ছিল, অর্জুন শিকালদের কথা বুঝতো, প্রাণীদের কথা বুঝতো। শিকালরা শুধু গাল দিচ্ছে অর্জুনকে, নাম ধরে ধরে গাল দিচ্ছে। অর্জুন বলছে, তোমরা গাল দিচ্ছ কেন? তোমাদের খাবার এসে খাও, আমি অন্য ঘাটে গিয়ে স্নান করি, অন্য ঘাটে গিয়ে অবগাহন করি। তুমি তো যাবেই, তুমি গঙ্গাও চেনো না, তুমি কৃষ্ণও চেনো না, তুমি তো যাবেই। মা, ওর সাথে আর কথা বলবো না, তুমি কি আমাদের খাবারের ব্যবস্থা করো। তখন ওই বড় শিয়ালটি কি করলো, ওই যে লাশটি একদম তীরে ঘেসে গেছে, লাশটিকে গিয়ে শুনছে, নাক দিয়ে শুনছে, বক্ষ শুনে নাক সিটকে চলে আসছে, চোখ সুটকে চলে আসছে, হাত শুনছে, পা শুনছে, সবকিছু শুনছে। এসে বলছে, আজকে আমাদের ভোজন হবে না, একে খাওয়া যাবে না, একে আমরা খাবো না। এর কোনো অঙ্গ এই কৃষ্ণ কথা বলেনি, কৃষ্ণ কথা শোনেনি, কৃষ্ণকে দেখেনি, ও আমাদের ভোজনের অযোগ্য। আর এই যে একজন আসছে, এ হচ্ছে সবচেয়ে বড় অপদার্থ। অর্জুনকে দেখে বলছে, কেন অপদার্থ জানিস? যে গঙ্গা আমার প্রভুর চরণ থেকে নির্গত হচ্ছে, প্রভুর চরণ থেকে যে গঙ্গা প্রবাহিত হচ্ছে, সৃষ্টি হয়েছে, সেই প্রভুর চরণ না ধরে ও আসছে গঙ্গা স্নান করার জন্য, প্রবাহিত গঙ্গার স্নান করার জন্য। অথচ আমার প্রভুকে যদি ও জড়িয়ে ধরে, আমার প্রভুর চরণ যদি আগলিয়ে ধরে, তাহলেই কিন্তু আর পরম শুদ্ধি হয়ে যায়। এর চেয়ে কি আর কোনো শুদ্ধি আছে? ও হচ্ছে সবচেয়ে অপদার্থ। ও গঙ্গাও চিনে না, ও আমার কৃষ্ণও চিনে না। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। একটু কষ্ট Ah
Hare